পমফ্রেট মাছটা বাড়িতে কিন্তু খুব একটা আনা হয় না। ওই যে সোনাই খেতে চাই না, সঙ্গে সঙ্গে কিন্তু আমারও খুব একটা ভালো লাগে না। তবে কর্তামশাই কিন্তু বেশ ভালো খায়। যেহেতু আমরা খুব একটা ভালো খাই না, সেই জন্য সে আর নিজের জন্য আনে না। এই দিন বাজারে গিয়ে সোনাই খুব জেদ করলো এই মাছটা নেবে। ওই যে যেহেতু বড় বড় গোটা গোটা দেখেছে না, সেই জন্য তো ওর জেদের জন্যই আনা। শেষ পর্যন্ত কিন্তু একটুও খেয়ে দেখেনি। ওই আমাদেরই খাওয়া হয়েছে। দুটো বেশ বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসেছি। সেটাকে কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে প্রথমেই বললাম না, বাড়িতে খুব একটা আনা হয় না, সেই জন্য কিন্তু খুব একটা রান্নাও করা হয় না। এবার কিভাবে রান্না করলে ভালো লাগবে সেটা সম্পর্কেও আমার ধারণাটা খুবই কম। সেই জন্য কিন্তু রান্না করার আগে ইউটিউবে 2-4টে ভিডিও দেখে একটু আইডিয়া করেই নিয়েছি। তারপরে নিজের মতো করে খানিকটা রান্না করছি। প্রথমে তো একটা মশলা করে নিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। এর মাঝে আমার ছোট মানুষটাই এসে দেখো না আমার হাতে হাতে কত কাজ করে দিল। মাছটা কিন্তু দেখো ভালোই বড় সাইজের। তবে এতদিন বাজারে গেছি এই রকম বড় সাইজের পমফ্রেট মাছটা কিন্তু দেখতে পাইনি। সোনাইয়ের কারণেই আনা হলো। তবে রান্নার পরে কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে। তোমরা পমফ্রেট মাছ খেলে কিভাবে রান্না করো আর কিভাবে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি করে একটু তেল দিয়ে ভালো করে মাছটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটোটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে বেটে রাখা মশলাটা, মানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ। আমি কিন্তু এই মশলার মধ্যে আর লবণ দিচ্ছি না, পরে একবার একটু টেস্ট করে তারপরে পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু আমি মাছটা লবণ দিয়ে ভেজেছি, আবার যখন ওই মশলাটা করেছিলাম তার মধ্যেও কিন্তু বেশ খানিকটা লবণ দিয়েছি, সেই জন্য এখন আর লবণ দিচ্ছি না। মশলার সঙ্গে পরিমাণ মতো সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। তেল ছেড়ে এলে তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছটা। পুরো রান্নাটাই আমি কিন্তু লো টু মিডিয়াম হিটে করেছি। সর্ষে পোস্তর যে কোনো রান্নাই কিন্তু হাই হিটে কিংবা হাই ফ্লেমে করলে সেই সর্ষে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়। সেই জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে জাল করে নিয়েছি। দেখো তাতেই খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। 3টে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সোনাইকে যেহেতু খাওয়াবো ভেবেছি, সেই জন্য প্রথমে কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি আর গোটা দিয়ে দিয়েছি। যদি বর খেতে চায় তো ও সেই 3টে চটকে নেবে, তাহলেই হয়ে যাবে। দেখো রান্নাটা বেশ মাখো মাখো হয়েছে আর সঙ্গে কিন্তু ভীষণ টেস্টিও হয়েছিল। তোমরা কে কে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো আর কে কে এইভাবে খাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।